সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র সময় টেলিভিশনের পর্দায় নয়, সময় টেলিভিশনের বাইরে সময় টেলিভিশনের ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউব, ফেসবুকেও কিন্তু আপনারা চাইলে সময়ের যে বেগম খালেদা জিয়ার দাফন কার্যের যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়া উদ্যানে প্রবেশের পথে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দিয়েই ধীরে ধীরে বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য এবং তার মরদেহ ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবার বর্গের বা বেগম জিয়ার আত্মীয় স্বজন তারাও কিন্তু যাচ্ছেন, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেটি বলে রাখি যে গতকালকে ভোর ৬টায় প্রায় ১ মাস ১০ দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩০ ডিসেম্বর ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরই দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং পুরো বাংলাদেশই তার জন্য শোকাবহ, পুরো বাংলাদেশেই বেগম জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিবেশ তৈরি হয় এবং রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বক্তব্যগুলোই কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বরা বলে আসছেন। বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় যে গুণ ছিল সেটি হচ্ছে যে তিনি সংগ্রাম করে গেছেন, তিনি সাহস, দেশপ্রেম, সততা, নিষ্ঠা, শিষ্টাচারের এক অনন্য উদাহরণ তিনি তৈরি করে গেছেন। দেশের মানুষই ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবার, অস্তিত্ব এবং আপসহীন অভিযাত্রার সমাপ্তি আজকে হলো। দেশের মাটি, মানুষের সঙ্গে তার যে গড়ে ওঠা নিবিড় বন্ধন সেটি ছিন্ন হলো। তার রেখে যাওয়া আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পথ চলবে, এমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। এই 3 দিনের রাষ্ট্রীয় শোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিএনপিও 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। আর যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী রাজনীতির ইতিহাস, তিনি তার জীবদ্দশায় 5টি সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবগুলো আসনেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। যদি বাংলাদেশ বলি, বাংলাদেশ শুধু নয়, এই উপমহাদেশেই এ ধরনের নির্বাচনী রাজনীতির নজির কিন্তু খুব একটা দেখা যায় না।